হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল। দেখতে দেখতে কিন্তু শীত চলে এলো। সকালবেলা ছাদে চলে আসছি। আজকের ব্লগটা ছাদে থেকেই করা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে চলে এসেছে ছাদে। কি সুন্দর কুয়াশাচ্ছন্ন চারিদিকটা, কি যে ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আর সূর্যটা কি সুন্দর মাথার উপরে উঠে গেছে। ছাদে আসলাম মূলত গাছে পানি দেওয়ার জন্য। তো গাছে পানি টানি দিয়ে একটু দাঁড়িয়েছিলাম। খুব ঠান্ডা বাতাস লাগছিল শরীরে, খুব ভালো লাগছিল। তো আমার লাউ গাছটা দেখতে দেখতে কিন্তু বেশ বড় হয়ে যাচ্ছে। আর এখানে লাল শাকের চারাগুলো খুব ভালোভাবে বড় হচ্ছে। আর এই যে নারিকেল গাছের পাতার ফাঁক দিয়ে রোদ ঝিকিমিকি করছে, দেখতে কি যে ভালো লাগছিল। তো দেখতে দেখতে শীতকাল চলে এলো। আর চারিদিকে পরিবেশটাও বেশ ভালো লাগছিল। আর একা একা ছাদে বসে আছি, পানি দিচ্ছিলাম গাছে। তো নিচের দিকেও একটু ভিডিও করলাম আর কি। নিচে টিন শেড করা আছে। তো এখানেও সবাই ভাড়াটিয়া থাকে আমাদের। ওই পাশে একটা বড় আমের গাছ আছে। এই গাছে প্রচুর পরিমাণে আম আসতো একটা সময়, তো এখন আর তেমন একটা আসে না। তো এখানে বেবি ডিয়ার্স গাছটি কি সুন্দর চারিদিকে একদম লতানো হয়ে গেছে। তারপরে চলে আসলাম নিচে। তো নিচে এসে রান্না বান্না করে একদম তাড়াহুড়োর উপরে ছিলাম, কারণ আজকে একটু লেট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সারাকে স্কুলে নিয়ে যাচ্ছি। আর রান্না বান্নার দেখানোটা আসলে পরিপাটি করে গুছিয়ে করতে পারিনি, কারণ অনেক তাড়াহুড়া করে করেছিলাম। বুঝতেই পারেন সকালবেলা বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া, নাস্তা বানানো কতটা সময়ে নিয়ে করতে হয়। এদিকে সারার বাবার অফিস থাকে। তারপরে সারার বাবা কোলে করে সারাকে আজকে পৌঁছে দিচ্ছে। তো এই তো সারা দাঁড়িয়ে আছে। সারার বাবা বললো, তুমি একটু দাঁড়াও, আমি একটা জিনিস কিনে নিয়ে আসি। তো আমরা একটু দাঁড়িয়েছিলাম আর কি। তারপরে চলে গেলাম ক্লাসের দিকে। এমনিতেই লেট হয়ে গেছে, সব বাচ্চারাও নেমে পড়েছে, যাচ্ছে যার যার ক্লাসে। তো সারাকে নিয়ে আমিও যাচ্ছিলাম ওর ক্লাসে। অন্যদিন এখানে হচ্ছে নার্সরা থাকে, ওরাই বাচ্চাদেরকে নিয়ে যায়। তো আজকে লেট হয়ে গেছে, তার কারণে আমি নিয়ে যাচ্ছি। এই তো সারামণি, আর এটা হচ্ছে সারার একটা ফ্রেন্ড, ওরও একটু লেট হয়ে গেছে, তবে ও দৌড়িয়ে চলে যাচ্ছে। আমার মেয়েটা আস্তে আস্তে করেই যাচ্ছিল। দেন তারপর আমি ওর কাঁধে ব্যাগটা ঝুলিয়ে দিলাম। তো ক্লাসের মধ্যে এই তো নার্স চলেও আসছে। তো আমাকে বললো, আপনি এবার যান। আসলে প্যারেন্টসদের এইখানে তেমন একটা ঢুকতে দেয় না। তারপরে দেখলাম হচ্ছে মাঠের মধ্যে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করছে। এটা অবশ্য ক্লাস টাইমের ওদের হচ্ছে প্লে টাইম যখন করা হয় তখনকার ভিডিও। আর এরকম খেলাধুলো দেখে নিজের স্কুলের কথাও কিন্তু বেশ মনে পড়ে যাচ্ছিল। কত দৌড়াদৌড়ি করেছি জীবনে, স্কুল লাইফে। আসলে স্কুল লাইফ এমন একটা জিনিস যেটা কোনো মানুষই ভুলতে পারে না, বারবার ওই লাইফটাতে যেতে ইচ্ছা করে। তো ছেলে মেয়ে সবাই মিলে খেলতেছিল আর কি। তারপরে এখানে একটা গোলু-মোলু ছেলে কথা বলতেছিল, ঝগড়া করতেছিল আর কি কিছু নিয়ে। তো ভালোই লাগলো ওদের খুনসুটিটা। তারপরেও চলে যাচ্ছে আর কি। আসলে স্কুল লাইফটা অন্যরকম, আসলে প্রত্যেকটা মানুষের জীবনেই। তারপরে আমি চলে আসলাম আমাদের ক্যান্টিনে, যেখানে আমরা সবাই মিলে অপেক্ষা করি। আর আমাদের ক্যান্টিনটা কিন্তু বেশ সুন্দর, খুব পরিপাটি গুছানো। তো এখানে অনেক ধরনের খাবার দাবার রাখা আছে, অন্য একদিন দেখাবো। আর প্রাইসও মোটামুটি খুব কম, 60 টাকা 50 টাকার মধ্যে রাখা। তো এই তো সবাই এখানে অপেক্ষা করে। আর আজকের ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ।